নমস্কার দর্শক, আরজিকর কাণ্ড নিয়ে একটা বড় সমীক্ষা চালাচ্ছিলেন একটি চ্যানেল, এবং সেই চ্যানেলের যে সমীক্ষা বিভিন্ন টাইপের প্রশ্ন আছে এবং সেই প্রশ্নের উপরে যে উত্তরগুলো এসছে সেটা কিন্তু ভয়ঙ্কর। আমরা পুরো সমীক্ষার রেজাল্ট জানি না, তবে যেটুকু যেটুকু আমরা পেয়েছি এবং তাদের যে ইউটিউব চ্যানেলের যে স্ক্রিনশট সেখান থেকে আমরা যেটুকু উদ্ধার করেছি, যেগুলো আমাদের দেখে মনে হয়েছে যে এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করা জরুরি এবং বলাটা জরুরি যে কোন ভয়ঙ্কর পরিস্থিতির কথা সাধারণ মানুষ ভাবছে। আরজিকর কাণ্ডে আমরা যদি প্রথম থেকে দেখি এবং শেষ পর্যন্ত তো এখনো পৌঁছতেই পারিনি আমরা, কিন্তু এখন পর্যন্ত যতদূর আমরা পৌঁছেছি তাতে একটা জিনিস পরিষ্কার যে শাসক এর সাথে পুরোভাবে যুক্ত, এবং তার মূল যে কারণ সেই কারণটা হচ্ছে মহিলাকে হত্যা করা বা রেপ করা। এটা মূল কারণ নয়, মূল কারণ হচ্ছে কিন্তু অন্য জায়গায়। মূল কারণ যেটা সেটা হচ্ছে আরজিকরে ব্যাপকভাবে দুর্নীতির যে আখড়া হয়ে উঠেছিল। আরজিকরকে একটা দুর্নীতির পীঠস্থান বানানো হয়েছিল, যেখান থেকে সারা বাংলার মেডিসিন থেকে শুরু করে ওষুধপত্র, মৃতদেহ পাচার, মৃতদের শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার, বেড নিয়ে কেলেঙ্কারি, বেড সংখ্যাকে কমিয়ে রাখা, টাকার বিনিময়ে বেড দেওয়া, এই ধরনের যে দুর্নীতি, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি কিন্তু এর সাথে জড়িত, এবং এই টাকার একটা বড় অংশ কিন্তু কালীঘাটে পৌঁছতো। এটা একদম পরিষ্কার। এবং সেই কারণে যেদিন মানে 9 তারিখে যখন মেয়েটির মৃত্যুর ঘটনা সামনে আসে, 10 তারিখে সকাল থেকে কিন্তু বারবার একটা বিদেশি সিম থেকে বারবার করে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে বারবার ফোন আসে। এই ফোনের ইঙ্গিত থেকে বোঝা যায় যে এই ফোনটি কিন্তু ব্যবহার করছেন একটি মাত্র মানুষ, যিনি শাসকের খুব কাছে। তার ইনস্ট্রাকশনে কিন্তু নানান রকমের কাজ ক্রিয়াকলাপ হয়েছে আরজিকরে। অনেকে প্রথমে বলেছিলেন যে সেমিনার রুমে এই মেয়েটিকে রেপ করে হত্যা করা হয়েছে, কিন্তু যত দিন এগোচ্ছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে সেমিনার রুমে রেপ করে হত্যা করা হয়নি। আগে তাকে রেপ করা হয়েছে, হত্যা করা হয়েছে, তারপর সেমিনার রুমে আনা হয়েছে। এই রকম নানান রকম ছোট্ট ছোট্ট জিনিস, চাদরের কালার বারবার করে পরিবর্তন হওয়া, এটাও একটা জায়গা। একটা রুমের মধ্যে ঢুকে যাওয়া সমস্ত মানুষ এবং বারবার করে দিস ইজ নট, বারবার করে যেভাবে নিজেকে স্টাবলিশ করার চেষ্টা করছেন, প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন যে তারা খুব ভালো মতন কাজ করেছেন, তার বিরুদ্ধে প্রতিটা ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে এর সাথে সরকারের যে মাথা সে কিন্তু জড়িয়ে আছে। এবং শোনা যাচ্ছে, শুধু নয়, একটি চ্যানেল টিভি সূত্র থেকে পরিষ্কারভাবে তারা বলছেন যে এই পুরো ঘটনা মানে মৃতদেহকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা, পোস্টমর্টম করা এবং সমস্ত ডকুমেন্টকে লোপাট করার একজনের নির্দেশে হয়েছেন, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই জিনিস কিন্তু তারা স্পষ্টত বলছেন। এইখান থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার, তারা যে তথ্যের উপর ভিত্তি করে বলছেন আর আমরা যে যুক্তির উপর ভিত্তি করে বলছি, দুটো ভিত্তি কিন্তু একই জায়গায় গিয়ে ঠেকছে। সেটা হচ্ছে টালির চালে যিনি থাকেন সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কালীঘাটের টালির চালে যিনি থাকেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তার দিকেই কিন্তু ইঙ্গিত যাচ্ছে বারবার। এবার দর্শক, আপনাদের সামনে যে বিষয়টা আমরা তুলে ধরতে চাইছি সেটার গুরুত্ব অসাধারণ এবং অস্বাভাবিক। বাংলাতে এর আগে কখনো এই ধরনের ঘটনা, এই ধরনের সরাসরি লাইভ সমীক্ষা আজ পর্যন্ত কখনো হয়নি, এবং এই সমীক্ষা বলা যেতে পারে একেবারে ইউটিউবে হচ্ছে। দর্শক, আমরা দেখছি 4টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নটা প্রথম আসছে সেটা হচ্ছে যে আপনারা কি কলকাতা পুলিশের সিপির পদত্যাগ চান, পুলিশ কমিশনারের পদত্যাগ চান?
হ্যাঁ, আমরা জুনিয়র ডাক্তারদের সাথে আছি। 15% মানুষ বলছে যে হ্যাঁ আমরা চাই, আমরা জুনিয়র ডাক্তারের সাথে আছি। না বলছে আমরা শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগই চাই, 3% মানুষ। সিপি এবং মুখ্যমন্ত্রী দুজনেরই পদত্যাগ চাই, 47% মানুষ বলছেন। আর আমরা কারোর পদত্যাগ চাই না, শুধু বিচার চাই, 35% মানুষ কিন্তু বলছে যে আমরা কারোর পদত্যাগ চাই না, শুধু বিচার চাই। 35,000 ভোট ইতিমধ্যে পড়েছে। যখন আমরা এই সমীক্ষার ক্লিপ শট গুলো নিচ্ছিলাম, স্ক্রিনশট গুলো নিচ্ছিলাম, তখন প্রায় 35,000-এর ওপর ভোট পড়ে গেছে। সেখান থেকে আমরা নিয়েছি। সুতরাং বুঝতে পারছেন দর্শক এটার গুরুত্বটা কতটা ইম্পর্টেন্ট। যেমন দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে যে দুর্নীতি লুকোতেই কি অভয়ার খুন ধামাচাপার চেষ্টা? হ্যাঁ বলছে 98%, আর না বলছে 2%। ভাবুন দর্শক, আবার বলছি, দুর্নীতি লুকোতেই অভয়ার খুন ধামাচাপার চেষ্টা। হ্যাঁ বলছে 98%, না বলছে 2%। মমতাই মেয়েদের নিরাপত্তার শত্রু। দেখুন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। বাংলার যারা সাধারণ মানুষ তারা কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। ইঙ্গিতে কি বলছে? বলছে মমতাই মেয়েদের নিরাপত্তার শত্রু। হ্যাঁ বলছে 93%, না বলছে 7%। আবার বলছি দর্শক, মমতাই মেয়েদের নিরাপত্তার শত্রু। হ্যাঁ বলছে 93%, না বলছে 7%। এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মমতা কি জানেন অভয়ার খুনি কে? আবার বলছি প্রশ্নটা দর্শক, মমতা কি জানেন অভয়ার খুনি কে? মানে যে মেয়েটি খুন হয়েছিল, রেপ করে যাকে খুন করা হয়েছিল আরজিকর কাণ্ডে, তিনি কে? হ্যাঁ বলছে 94%, না বলছে 6%। মানে মমতা কি জানেন আরজিকর কাণ্ডে যিনি খুন হয়েছেন তার খুনি কে? হ্যাঁ বলছে 94%, না বলছে 6%। দর্শক, এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে মমতা ব্যানার্জি সব জানেন, এবং মমতা ব্যানার্জি যে তিনি সমস্ত কিছুকে অপারেট করেছেন এবং কাউকে দিয়ে করিয়েছেন। যে সিমটা বিদেশের থেকে ফোন, বলা হচ্ছে যে বিদেশ থেকে ফোন এসেছিল আরজিকরের অধিকর্তাদের কর্মকর্তাদের কাছে, সেই ফোন নাম্বারটা কার সিবিআই কে বের করতে হবে, এবং সেই ফোন নাম্বার কার নামে নেওয়া আছে, কোন জায়গায়, বাংলাদেশে হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, কোন দেশের সিম, এবং সেই দেশে গিয়ে সেই দেশের নাগরিকের কার নামে নেওয়া হয়েছে, সে কেন নিয়েছে, সে কেন বারবার ফোন করেছে, এই তদন্তের গতিকে আনতে গেলে এটার উপরে জোর দিতেই হবে। এবং একটা জিনিস পরিষ্কার, বাংলার মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে ধরে ফেলেছেন। মমতা ব্যানার্জি যে দোষী, মমতা ব্যানার্জি যে অভয়ার খুনিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, তিনি যে জানেন যে কে করেছে এই খুনটা, কারা করেছে, এবং 94% মানুষ বলছেন যেটা মমতা ব্যানার্জি জানেন, আর না বলছেন মাত্র 6%। দর্শক, এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে এই পুরো কাণ্ডটা, আরজিকরের পুরো কাণ্ড যেটা ঘটেছে, সেই কাণ্ডকে নিয়ে বাংলার মানুষের চিন্তা ভাবনা কিন্তু একটাই, যে শাসকে বসে আছে মমতা ব্যানার্জি, তিনি সব জানেন, এবং তিনি শুধু জানেন না, সব জানেন এবং অপরাধীকে বাঁচাবার চেষ্টা করছেন। এটা কিন্তু সমীক্ষাতে উঠে আসছে। বাংলার মানুষ কিন্তু মনে প্রাণে এটাই বিশ্বাস করছেন। আর এই বিশ্বাসের উল্টো দিকে যদি সিবিআই হাঁটে, আর এই বিশ্বাসের উল্টো দিকে যদি প্রধান বিচারপতির রায় আসে, তাহলে বুঝতে পারছেন বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না। কারণ বাংলার মানুষের কাছেও কিন্তু প্রচুর প্রমাণ আছে। দুর্নীতি থেকে শুরু করে, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে সমস্ত দুর্নীতির প্রমাণ কিন্তু বাংলার মানুষের কাছে আছে। বাংলার মানুষ জেগেছে, বাংলার মানুষের গর্জন শুরু হয়েছে। এই গর্জন কোন আরব সাগরের তীরে গিয়ে পড়বে, কেউ কুল কিনারা খুঁজে পাবে না। সুতরাং দর্শকের কাছে আমরা বলবো,
এই সমীক্ষা কিন্তু আমরা চালাইনি, এই সমীক্ষা একটি প্রতিষ্ঠিত কোম্পানি তাদের ইউটিউব চ্যানেলে একদম লাইভ দেখা যাচ্ছে। আপনারাও সেই চ্যানেলে ঘুরে দেখতে পারেন যে কত মানুষ ভোট দিয়েছেন এবং কাকে কি ভোট দিচ্ছেন, এবং বাংলার মানুষ যে বিশ্বাস করছেন সেই বিশ্বাসের যে সত্যতা এটা কিন্তু একদম পরিষ্কার। এখানে কোনো মানুষ ভুল ভাবছেন না। তারা যেটা বলছেন, তারা যে সমীক্ষার যে মতামত জানিয়েছেন, এই মতামত কিন্তু একেবারে সঠিক, এবং এই মতামতকে আমরা স্যালুট জানাচ্ছি বাংলার মানুষকে। এবং আমরা বলবো আগামী 8 তারিখে ডাক দিয়েছে সারা পৃথিবীর বুকে আন্দোলন হবে। আমেরিকা থেকে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড থেকে লন্ডন, কোনো জায়গায় বাদ যাবে না। সারা পৃথিবীর 36টা দেশ এবং তার সাথে ভারতবর্ষের বিভিন্ন শহরে এই আন্দোলন একেবারে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। এবং সেই আন্দোলনেও দর্শক আপনারা সামিল হন। যে যেখানে থাকেন, যে যেভাবে থাকেন, সেভাবেই সেখান থেকে দাঁড়িয়েই প্রতিবাদ করুন। এবং আমরা এই তথ্য দিচ্ছি, সংবাদ দিচ্ছি, যদি আপনাদের মনে হয় যে এই সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া দরকার, আপনারা অবশ্যই পৌঁছে দিন। 8 তারিখ আবার আবার একটা রাত জাগো আন্দোলন হবে, রাস্তা দখল, রাত দখল। এই রাত দখল অভিযান কিন্তু আবার 8 তারিখ হবে। এবং 8 তারিখে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর 36টা দেশ এবং তার সাথে ভারতবর্ষের বিভিন্ন শহরের মানুষজন কিন্তু এই প্রতিবাদে সামিল হবে বলে একটি সংগঠন, যারা এই আন্দোলনের মাথা, যারা এই আন্দোলনকে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন প্রান্তে, তারা কিন্তু এই আন্দোলনকে করছেন। এবং এই আন্দোলনের খবর কিন্তু আমরা আভাস পাচ্ছি। এবং 8 তারিখ যে একটা ভয়ঙ্কর আন্দোলন হবে এটা কিন্তু একদম পরিষ্কার। আর 9 তারিখ দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবো। আপনারা যেমন তাকিয়ে থাকবেন, আমরাও তাকিয়ে থাকবো, কারণ আমরা বদ্ধপরিকর আপনাদের কাছে সঠিক সংবাদ তুলে ধরার জন্য। তাই চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আপনাদের, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।